হসপিটালে প্রায় আনুমানিক প্রায় 50 জনের উপর ভর্তি হয়েছে, কিন্তু আমাদের খর্দা বলরাম হসপিটাল অতি ছোট হসপিটাল, কিন্তু তা সত্ত্বেও ডাক্তারবাবু না থাকা সত্ত্বেও দুই একজন ডাক্তারবাবু আছেন, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর তার সাথে খর্দা পৌরসভার তরফ থেকে এবং বিধায়কের তরফ থেকে গতকাল 3000 স্যালাইন এই ডায়রিয়ার জন্য তাদের কাছে খবর গেছিল, তারা হসপিটালকে পাঠিয়েছেন। এখনও পর্যন্ত এইরকম আপডেট আছে। স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলা হয়েছে, তারা আগামীকাল একটা টিম পাঠাচ্ছেন সারা খর্দা, পানিহাটি, টিটাগড় জুড়ে, যে তারা দেখবেন যে কোথা থেকে কীভাবে হচ্ছে। কি দিয়ে হতে পারে দাদা? এটা জলের থেকে, ডায়রিয়া মানেই হচ্ছে জলের থেকে একটা রোগ আসছে, এটা পুরো জলবাহিত একটা রোগ। টাইম কলে জল থেকে হতে পারে সেটা তো যারা বলছেন তারা টাইম কলার জল ইউজ করেন, কিন্তু সেইটা এখন কোথা থেকে কী হচ্ছে বলা খুব মুশকিল। এটা যারা জল দপ্তরে, বিভিন্ন পৌরসভার জল দপ্তরের লোক আছে, তারাই এটা বলতে পারে। আপনি বললেন যে বলরাম ছোট হাসপাতাল, সেখানে প্রায় 50 জনের উপর পেশেন্ট আছে, তো এটা কি হাসপাতালের দুশ্চিন্তা বাড়ছে না? তার কারণ এই লাগোয়া অঞ্চলের মধ্যে সব থেকে সরকারি পরিষেবা দ্রুত দেওয়ার মতো হাসপাতাল হচ্ছে বলরাম। কতটা দুশ্চিন্তার মধ্যে হাসপাতাল? দেখুন, খর্দা, পানিহাটি, টিটাগড়ে হাতের কাছে ভালো পরিষেবা পায় বলরাম হসপিটাল। মানুষ প্রথমেই বলরাম হসপিটালে আসছেন। এবার যদি এখানকার ক্যাপাসিটি না থাকে, তখন তাদেরকে বিভিন্ন জায়গায় রেফারের ব্যবস্থা ডাক্তারবাবুরা হয়তো করবেন। বিশাল একটা দুশ্চিন্তা। অলরেডি বিকেলের পর থেকে আনুমানিক 50 জন হয়ে গেছে, মানে একটা ভয়ঙ্করতার দিকে যাচ্ছে। দাদা আপনার নাম? আমার নাম দিব্যেন্দু চৌধুরী, খর্দা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমিও আপনাদের মুখেই শুনলাম যে এরকম হয়েছে। যাক, আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, আর টিটাগড় থেকে 5টে পৌরসভাকে জল আমরা এখান থেকে সাপ্লাই করি। তো এখনও আমাদের কোথাও থেকে কোনো রিপোর্ট আসেনি। আর টিটাগড়ে এক জায়গা থেকেই সমস্ত ওয়ার্ডে জল সাপ্লাই হয়। তো সেরকম যদি জলের সমস্যা থাকতো, তাহলে মোটামুটি চারদিকেই এই সমস্যাটা হচ্ছে। যেহেতু আপনারা বলছেন পার্টিকুলার 13 নম্বর না 14 নম্বর ওয়ার্ডে মিলন ওয়ার্ডেরও লোক আছে, 23 নম্বর ওয়ার্ডের অ্যাংলো মান্ডারেরও লোক আছে, তারা টাটাগেরও লোক আছে। ঠিক আছে, কালকে আমি আমার ডিপার্টমেন্টকে নিয়ে আমি নিজে যাব, গিয়ে দেখে নিচ্ছি। আমরা ওয়াটার স্যাম্পল নেব, সেরকম যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই আমরা স্যাম্পল দেখি, তারপর যা ব্যবস্থা নেব আমরা নেব। আপনি টিটাগড়ে প্রথম নাগরিক, কি একটা বার্তা দেবেন টিটাগড়ের মানুষকে? নিশ্চয়ই, বা এটাতে কোনো প্যানিক হওয়ার দরকার নেই। আমরা কালকে যাচ্ছি, গিয়ে আমি নিজে যাব, নিজে গিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে গিয়ে দেখে নিচ্ছি। কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি জলীয় সমস্যা থাকে, সেটা আমরা কি করতে হবে সেটা আমরা ব্যবস্থা করব। মানে সবাই যেটা বলছেন, পায়খানার থেকে বমিটা হচ্ছে প্রচণ্ড, আর গা গুলাচ্ছে। আমি সেটাই বুঝতে পারছি না। এক জায়গা থেকেই জল সাপ্লাই, ওয়াটার ট্রিটমেন্ট থেকে পুরো টিটাগড় জুড়ে সমস্ত ওয়ার্ডে জল সাপ্লাই। তো যদি জলের কোনো সমস্যা থাকতো, তাহলে সমস্ত ওয়ার্ডে হওয়ার উচিত। 4জনকে আইডিতে নিয়ে গেছে, দেখে নিচ্ছি। কালকে আমি হাসপাতালেও যাব, আর আমি নিজে ওই ওয়ার্ডে যাব যেখানে জলের সমস্যা। আমি ওয়াটার কি হয়েছে হঠাৎ এরকম ভাবে? হঠাৎ না, গরমকালে এটা প্রতিবারই হয়, এবার হয়তো একটুখানি বেশি। গত 3-4 দিন ধরে এই এরিয়া থেকে বিভিন্ন ডায়রিয়ার পেশেন্ট একটু বেশি পরিমাণে আসছে আর কি হসপিটালে। শোনা যাচ্ছে যে কিছু পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল রয়েছে। হ্যাঁ, কারণ অনেক সময় আসছেন, আমরা পেশেন্ট পাচ্ছি, আমরা প্রথম অবস্থায় ভর্তি হতে বলছি, কিন্তু মানুষ স্বাভাবিকভাবেই, যেহেতু হসপিটালে একটু ওভারক্রাউডেড এবং অনেক সময় যা বেডের তুলনায় পেশেন্ট একটু বেশি থাকায় অনেকেই ভর্তি না হয়ে চলে যাচ্ছেন, এবং কিছুক্ষণ বা পরের দিন বা 12-14 ঘন্টা পরে একটু খারাপ অবস্থায় এসে ভর্তি হচ্ছেন। আবার প্রথম অবস্থায় ভর্তি হলে অসুবিধা হচ্ছে না, তারপরে মোটামুটি স্যালাইন দিয়ে করা যাচ্ছে। 2-1টা পেশেন্টের ক্ষেত্রে একটু অসুবিধে হয়েছে, তো তাদের আমরা পরবর্তী জায়গায় রেফার করেছি। যেটুকু খবর নিয়েছি তারা ভালো আছে। আজকে কতজন পেশেন্ট এসেছে এরকম? আজকে সারাদিনে এখনো পর্যন্ত 25 থেকে 30 জন পেশেন্ট ভর্তি হয়েছে। তারা কি প্রত্যেকে এখানে রয়েছে না ট্রান্সফার হয়ে গেছে তাদের কন্ডিশন? মানে হঠাৎ করে খর্দা, টিটাগড়, পানিহাটি ডায়রিয়ার প্রকোপ দেখা দিচ্ছে, কি বলবেন? কী বলবো, মোটামুটি সবাই এখন স্টেবল আছে, ও চিকিৎসারত আছে। হ্যাঁ, স্যালাইন সব দেওয়া হচ্ছে। আমি লোকজনকে বলবো একটু সাবধানে থাকতে, একটু জলটা যদি পারে 2-1 দিন ফুটিয়ে খেতে, বাইরের খাবার না খেতে। কারণটা কি হতে পারে? কারণ অনেক কারণ হতে পারে। ডায়রিয়া জল খেয়েছি আমরা, জলবাহিত হতে পারে, কোনো খাবার থেকে হতে পারে। হ্যাঁ, মেনলি জলবাহিতও হতে পারে। এতগুলো একটা আউটব্রেক হয়েছে। তো এমনি বলরাম হাসপাতাল তো একটু আমাদের ছোট, প্রত্যেকটা বেড ফুল হয়ে গেছে। হ্যাঁ, এটা তো দুশ্চিন্তা চলছে এবার। হ্যাঁ, এখনও অবধি আমরা তো ভর্তি করে যাচ্ছি, এখনও বেড আছে। ঠিক আছে, না সেরকম কোনো হয়নি এখনো। একটা পেশেন্ট, জন্ডিস পেশেন্ট ভর্তি ছিল, সেটা ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে, বিশ্বরূপ গোস্বামী। ডায়রিয়াটা মোর আজকে অনেকবারই পটি হয়েছে, পুরো জলের মতন লুজ মোশন। তো অ্যান্ড
হাঁপও ধরছে মোস্ট প্রবাবলি, আর দ্যাটস ওয়াই আমি নিয়ে এলাম চেক করানোর জন্য যাতে সলভ হয় প্রবলেম। ওটু খেয়েছে, ওটু খাওয়ার পরেও পুরো জলের মতন হয়েছে, যেটা আগে কম হয়ে পড়তো এখন কিন্তু কমছে না। না, কিছু বলেনি এখানে। এখন মোটামুটি তো ঠিক আছে, এখন ডাক্তার যতক্ষণ না স্যালাইন দেবে বা কিছু বোঝা যাবে না। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।